ঘড়িতে এখন 7:45 মতো বাজে। ঘুম থেকে এর আগে একবার উঠেছিলাম, তখন বাজে 5টা। তখন ওর বাবা কাজে যায়। তো ও কাজে যাওয়ার পর ছেলে আর আমি মিলে আবার একটু ঘুম দিয়েছিলাম। তারপর 7:30টার সময় ঘুম ভাঙে, বিছানাতেই ছিলাম। তারপর হঠাৎ ফোন আসে মাছ দাদার, মাছ নিতে হবে, গেটের সামনে আসতে হবে। এবার এখন যদি আমি ছেলেকে মাথায় টুপি পায়ে মোজা পরিয়ে আনতে যাই তাহলে তো দেরি হয়ে যাবে, আর গায়ে যদি সোয়েটার চাপাই, কারণ ঘরে ছিল কম্বলের মধ্যে, সোয়েটার তো পরানো ছিল না। এবার অনেকটা দেরি হবে, ছেলেকে রেখেও আসতে পারবো না। এবার সকালবেলায় না মাছ দাদার অনেক তাড়া থাকে, তার জন্য টাকাও নিয়ে যায় না, বেলায় এসে টাকা নেয়। তো চাদর জড়িয়ে নিয়ে চলে এসেছি। তাই বৌদি বলছে, ইস ছেলেটার মাথায় কেন টুপি দাওনি, পায়ে কেন মোজা পরাওনি। আমি বলছি এত কিছু করিয়ে আনতে আনতে দাদা তো চলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মাছ তো রয়েছে অনেক ধরনের, রুই মাছ, বাটা, পোনা, ভোলা মাছ, তার সাথে ছিল খোকা ইলিশও, আর ছিল পাবদা। আমি অবশ্য পাবদা নিয়েছি, বৌদি নিল খোকা ইলিশ। খুঁজছে, আবার খুঁজছে। কই দাদা, কই কই দাদা, কই? ধরতে 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 ধরতে। আগের দিনের ব্লগে তোমরা অনেকে কমেন্ট করেছো রিয়াঙ্কা কি বড়ি দিচ্ছ বা চাল কুমড়ো দিচ্ছ কি না, অনেকে অনেক রকম প্রশ্ন করেছো। তো তোমাদের বলি, আমি কিন্তু চাল কুমড়ো ছাড়াই করছি, আর আমার বৌদি কিন্তু চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়েছে। তো দুজনার বড়িটাই আজকে রোদে দেওয়া হচ্ছে। বৌদি তো দিয়েছে দুদিন আগে, আর আমারটা গতকালকে দেওয়া হয়েছে, দেখেছই তোমরা। তো এখন এই যে দুজন মিলে এই চালটার ওপর তুলে দেওয়া হলো। কি বলো তো, এর ওপর দিলে না সারা দিনের টান রোদটা পাবে, বিকেলবেলায় নামিয়ে নেওয়া হবে, একদম বড়ি শুকনো খটখটে হয়ে যাবে। আর যদি নিচে দেওয়া হয় তাহলে এদিক ওদিক করে না সরানো নড়ানো করতে হবে, বারবার ছাদে আসতে হবে। তাই জন্যে ওই ওপরেই দিয়ে আসা হয়েছে আর কি। তো আমার কুমড়োর বড়িটা খুব একটা ভালো লাগে না, আমার বর যেহেতু খেতে চায় না, আর আমারও পার্সোনালি ভালো লাগে না, তো তার জন্য আমি শুধু ডালের বড়ি দিয়েছি। এটা হচ্ছে কলাইয়ের ডাল। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। ছেলে ঘুমোচ্ছে, আর এখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। আমার গলাটায় না একটু সমস্যা হচ্ছে, মানে বুঝতে পারছি না, মাঝে মাঝে বসে যাচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে। তো সকালবেলা একটুখানি গরম জল গার্গেল করেছিলাম, তখন যেন একটু ভালো লাগলো, তারপর আবার যেন কেমন লাগছে। যাই হোক, এই যে এখানে মাছ, আজকে পাবদা নেওয়া হয়েছে। পাবদা নিতাম না, নিতাম হচ্ছে রুই, কারণ অনেকদিন রুই মাছ খাওয়া হয়নি। কিন্তু ওই দাদা বললো যে আজকে একটু পাবদা না, ওখানে পাবদা হচ্ছে মানে বিক্রি হয়নি, মানে খুব একটা কেউ নেয় না। তো এবার আমি নিই, পাড়ায় আরও একজন নেয়, এরকম দু একজন নেয়, অন্য অন্য জায়গায় দু একজন নেয়। তো ওই জন্য বলছে পাবদাটা তুলেছি, তো পাবদাটা নাও। তো ভাবলাম ঠিক আছে চলো পাবদাই আজকে নিই। সেই লাস্ট খেয়েছিলাম ছেলের অনুষ্ঠানে, আমাদের মানে বাবুর অনুষ্ঠানে পাবদা করা হয়েছিল, আর এই আজকে মানে বাড়ির জন্য নিলাম আর কি। আর এখানে পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি, পেঁয়াজকলি আলু ভাজা করব, ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়েছি। আর ঘুম ঘুম পাচ্ছে, গতকাল রাত্রিবেলা ঘুম হয়নি, 12টা 12:30টার দিকে ঘুমিয়েছি, মানে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে এডিট করছিলাম, এডিটের অর্ধেক কাজ করে দেখলাম যে না ঘুমিয়ে পড়ি, পরে আগামীকাল পরেরটুকু করব। ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 5টার সময় ওঠার ব্যাপার ছিল, তো ওই জন্য আর এডিটটা কমপ্লিট করিনি। 5টার সময় আবার উঠলাম, উঠে ওর বাবা কাজে গেল, তারপর ছেলেকে খাওয়ালাম, তারপর ছেলেকে নিয়ে আমি আবার একটু ঘুমালাম, তারপর উঠলাম 7:30টার সময়। এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য না একটু মানে ঝিমঝিম লাগছে, ঘুমটা পুরো টানা হয়নি বলে চোখ মুখো দেখো কেমন লাগছে। তো দেখি দুপুরবেলা কাজকর্ম সেরে যদি ঘুমাতে পারি। ওই বলা সার্গ হয় না জানো তো, তারপরে ওপরে বড়ি রয়েছে, নিশ্চিন্তে যে ঘুমাবো, হনুমান যদি চলে আসে, এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা।
ছেলে ঘুমোলে সব কাজ করতে বলে সবাই, আমার মা বলে, আমার বর বলে, পাড়ার প্রতিবেশী বলে। কিন্তু বলো তো, ছেলে কতক্ষণ ঘুমাবে? যেই ঘুমানোর টাইমটায় আমার রান্না বান্না, ভিডিও এডিট সমস্ত কাজ হয়ে যায়। তার মধ্যে প্রতিদিন জামা কাপড় কাচা হয় বলো তো? এই যে ঘুমোচ্ছিল, ব্যাস আমার রান্না হতে না হতে উঠে পড়েছে। আর কি, এখন আর থাকবে না নিচে। তাই জন্যে আমি আবার ওকে কোলে নিয়ে ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজতে হবে। আর এই পাবদা মাছ এত তেল ছিটকায়, আমারই মানে গায়ে হাত পায়ে চলে আসে তেল। তাই ছেলেকে পাশের রুমে খেলনা দিয়ে বসিয়ে আসলাম। ঘ্যান ঘ্যান তো করছে কোলে আসার জন্য, কিন্তু কিছু করার নেই। কি দেখো তাহলে, এখন আর কিছু খেয়ে ওইখানে থাকে না। ওরে বাবা রে বাবা রে বাবা, কিছু খেয়ে এখন এই ঘরেও থাকে না নিচে। উঠে এসে দেখবে মা রান্না কি করছে। দেখো, মাছটা ভাজবো বলে তেল ছিটকায় আমারই লেগে যায়। ওই জন্য ওকে রেখে আসলাম, যে তুই খেলনা নিয়ে খেল, বসিয়ে দিলাম। ও ওইখান থেকে নামা একবার শিখে গেছে কালকে, ব্যাস এখন রেগুলার এই করবে। ও আমি বকছি তোমাকে, তুমি কি করেছো? ছাড়ো এটা, ছাড়ো। আমি কিন্তু বকা দিচ্ছি। কাকে বকছি আমি? ও বাবা লে, সোনা আমার, আস্তে আস্তে। তোমার এখানে খাবার করছি না আমি, কি করব বলো তো? হ্যাঁ, ওকে এখন বিছানাতে, মানে আমি এই ঘরে তো দিচ্ছি না, ওই ঘরেই রাখছি নিচে। ওই ঘর থেকে ও টান টান নিচে নেমে এইদিকে চলে আসছে। হ্যাঁ, আমার হাতে আমার বর কিন্তু এই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে যে পাবদার ঝালটা করি না, এটা বেশ পছন্দ করে। আজকে খেতে বসে বলছে যে ছেলের অন্নপ্রাশনে যে পাবদাটা করেছিল না, মাছটা ঠিক ছিল কিন্তু ঝোলটা মানে যে গ্রেভিটা করেছিল সর্ষে দিয়ে, ওটা না ভালো লাগেনি। এই যে তুমি যেটা করো না, এটা বেশ ভালো লাগে। সত্যি বলতে বরের মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না? তো দেখো তো দেখতে কেমন লাগছে। ধনেপাতা আর কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। কমেন্ট করে জানিও কেমন। এতক্ষণে বিছানা গোছালাম, ছেলে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, এই ঘরে একটা আছে তো, এই যে অর্ধেক রয়েছে, রাখো না, এটা আমি খেয়ে নিচ্ছি। ও কাছ থেকে আসলো, এখন হচ্ছে জল আনতে যাবে। ওদিকে ছেলে স্নান করবে, ছেলে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এক বালতি জামা কাপড় রয়েছে, সেইগুলো এখন আমাকে কাছে ধোয়া করতে হবে ছাদে নিয়ে গিয়ে। আর রান্নাবান্না কমপ্লিট, ঠিক আছে। হবে হবে বাবা, এখন নামো, এখন সমস্যা আছে। আমি এখন জোর আনতে যাবো তো। এখনো চড়বে, দেখো নামালে এবার কান্না শুরু করবে আবার। তোমরা জাত নামার করে ওখানে বিলাই দেখাও, কুকুই দেখাও, ঘরে নিয়ে যাই, কিছু দেখাও, ঘরে নিয়ে চলে যাও। আমি দিচ্ছি, চলো 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 চলো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সকালবেলা আর রাত্রিবেলায় যে তুলনায় ঠান্ডা লাগে, সারাদিনে কিন্তু অতটা ঠান্ডা লাগে না।
এত রোদের তাপ কি বলবো। হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগছে, সমস্তটা ঠিক আছে, কিন্তু এই মাঘের ঠান্ডা বলে বাঘের গায়ে লাগে সেটা কিন্তু হচ্ছে না। তবে একটা হালকা হালকা হাওয়া দিচ্ছে যখন, তখন কিন্তু বেশ ঠান্ডা লাগে। কিন্তু এই রোদে দাঁড়ালে কিন্তু সেই মানে ঠান্ডাটা আর লাগে না, বেশ ভালোই গরম লাগে। মানে মনে হয় যেন সেই ফাল্গুন চৈত্র মাসের যে রোদটা হয় না, ঠিক সেম ওই রোদের তাপ। আর আমাদের কিন্তু এই বড়িগুলো এক রোদেই শুকিয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু বড়িগুলো নামিয়ে নেওয়া হচ্ছে, আর আগামীকাল আবার দেওয়া হবে, মানে আমি দেবো না, বৌদি দেবে। তো দেখো তো বড়িগুলো দেখতে কেমন হয়েছে। দেখো, গতকালকে বড়িগুলো দেওয়া হয়েছে, আর আজকে কিন্তু বড়িগুলো ওঠানো হচ্ছে একদম শুকনো, কিন্তু ভেতরে তো অবশ্যই কাঁচা থাকে, সেগুলো তো রোদে দিতেই হবে। তবে দেখো, আমি কিন্তু তেল দিয়ে নিইনি নেটের মধ্যে, কিন্তু একটুও লাগছে না, সুন্দরভাবে উঠে যাচ্ছে। স্নান করেছি কখন, প্রায় 1 ঘন্টা হতে আসলো। ছেলে আর থাকছিল না, তাই আমি বললাম ঠিক আছে দাও, মানে ওর ঘুম পেয়েছিল আর কি, তো ওকে ঘুম পাড়ালাম, তারপরে গিয়ে এই আসলাম। আর ঘুম পাড়ানো মানে খাওয়ালাম, তারপরে ঘুম পাড়ালাম, ওই করতে 1 ঘন্টা লেগে গেল। তারপর সেই চুল আঁচড়ালাম, সিঁদুর পরলাম, গায়ে ময়শ্চারাইজার মাখলাম। ও মানে গা পুরো চচ্চর করছিল, আবার হাতে জল নিয়ে গাটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে গিয়ে ক্রিম দিই আর কি। এদিকে জামা কাপড়গুলো কিন্তু প্রায় শুকিয়ে এসছে, জল ঝরে গেছে, মানে এই হালকাগুলো শুকিয়ে গেছে। আর এদিকে বড়িগুলো তো অর্ধেক ছাওয়া আর অর্ধেক গিয়ে পড়েছে, সরিয়ে দিয়ে এবার পুজো দেবো। আর ঠাকুর বাসন মেজে আসলাম, তারপর দেখি তো ফুল তুলিনি। তো চলো এখন ছাদ থেকে ফুল তুলে নিই। ফুল তুলে এইগুলোকে একটু সরিয়ে দিয়ে যেগুলো ভারী আছে সেগুলোকে উল্টে দিয়ে তারপর নিচে যাই। পুজো দিয়ে ভাবছি খেয়ে ছেলের পাশে একটু ঘুমোবো, চোখটা না জ্বলছে, ভালো লাগছে না, সকাল সকাল উঠেছিলাম তো, ঘুমটা ঠিকঠাক হয়নি আর কি। দেখো কত বড় ফুল, মানে আমার পুরো হাত পুরো ঢেকে গেছে, তার মানে বুঝতে পারছো কত বড় ফুল হয়েছে। আমাদের রৌনক কিন্তু আজকে গুড বয় হয়ে গেছে, জানো তো, গুড বয় হয়ে গেছে। মাম্মাম তখন ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপরে একবার উঠেছিল, একটু ঘুমিয়ে চোখ বন্ধ করে একটু কান্না করছিল, তারপরে ব্যাস আবার একটুখানি আসলাম, ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমার মুখে দেয় না, বা সব কিছু কেন মুখে দাও, দিয়ে তারপর একদম ঘুম দিল এই বিকেল 5টা পর্যন্ত, বুঝলে। আর এই যে রেডি করে দিয়েছি সোনা পাপাকে রেডি করে দিয়েছি, এই যে ওরে বাবা রে, ও এখন পাউডারটাই নেবে, কি যে দুষ্টু হয়েছে। চলো 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 চলো, এখন আমরা ঘুরু করতে যাবো, ঠিক আছে। চলো চলো বাবা, চলো একটু ঘুরে আসি বাইরে থেকে, সব সময় সারাদিন ভালো লাগে না বাড়ির মধ্যে। চলো, তুমি তো নয় ঘুরে এসছিলে, আমাকে তো একটু বিকেলবেলা অক্সিজেন নিতে বাইরে বেরোতে হয়, সবসময় তো ঘরের মধ্যে কাজের মধ্যে রয়েছি। আর পারলাম না গো ব্লগটা কন্টিনিউ করতে, কারণ তারপর আর কোনো কাজকর্ম ছিল না। বৌদি বলল রাতে রান্না করতে হবে না, আমি খাবার দিয়ে যাব। আসলে বৌদি করেছে কড়াইশুঁটির কচুরি, বিকেলবেলায় গিয়ে বৌদিকে বেলে দিয়ে এসেছিলাম, তবে বৌদি একটু অন্যরকমভাবে করেছে, আমি তো পুর ভরে করি, বৌদি ময়দার সাথেই সেদ্ধ করে মটরশুঁটি মেখে করেছে, তবে এটাও বেশ ভালোই লেগেছে। আর সাথে ছিল ছোলার ডাল। তো এটাই আমাদের আজকে রাতের খাবার। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।